আমি যে মুহূর্তে এই ভিডিওটা করছিলাম সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। ঠান্ডার কারণে মনে হচ্ছিল যে 2-3টা সোয়েটার। বিকেলবেলা না মানে চটপটে কিছু নাস্তা টাস্তা খেলে খুব ভালো লাগে। তো ভাবছিলাম কি রান্না করব। অনেকক্ষণ ধরে ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি দেখছিলাম। দেখতে দেখতে আমি একটা পাহাড়ি রেসিপি দেখতে পেলাম। সেটার নাম বিন্নি চালের পাটিসাপটা পিঠা। তো ওই চাল তো আমরা অস্ট্রেলিয়া যেখানে থাকি এখানে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর আমার বাসায় যেটা আছে আমি ভাবছি সেটা দিয়েই কাজ চালিয়ে দিব। আর এখন যেটা বানাচ্ছিলাম আর কি, এইটা হচ্ছে ওই চালের পিঠাটার ভিতরে যে পুরটা দেয় না সেটা। আর ওইটা হচ্ছে খেজুরের গুড় দিয়েই বানাতে হয়। খেজুরের গুড় দিয়ে ওই পুরটা বানালে আরও বেশি টেস্টি লাগে। আমার অবশ্য আগে থেকে খেজুরের গুড়টাও ছিল বাসায়। আর এটা যখন বানিয়েছি এটা মানে এই পুরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাট ঝামেলা হয় যখন ওই পিঠাটা বানাতে যাই। মানে আমি তো পিঠা বানাতে যাই প্রথমে হতাশ, মানে 2-3টা পিঠা ভাঙার পরে তারপরে মাথায় বুদ্ধি আসলো আমার তো আবার ইউটিউবে গিয়ে মানে পিঠার রেসিপিটা প্রথম থেকে দেখতে হবে। যদি প্রথম থেকে না দেখি তাহলে এটা আর পিঠাই হবে না, সব কিছু ফেলে দিতে হবে। আমার কিন্তু পিঠা বানাতে এসে ফেল হওয়ার প্রসেসিংটা ঠিক এখান থেকে স্টার্ট হয়। কারণ এখানে পিঠাটার আর কি চালটা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করতে হয়। আমি ভিজিয়ে রেখে ব্লেন্ড করেছি। এটা করার পরে যে আলাদাভাবে পানি অ্যাড করতে হবে সেটা আর আমি করিনি। যেমন এখানে ব্লেন্ড করার পরে আমি ডিরেক্টলি ছাঁকনি দিয়ে এখানে ওই চালের আটাটাকে জাস্ট গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। বাট এটা এভাবে হবে না, এটা হবে একটু ডিফারেন্ট ওয়েতে। এই যে দেখেন আমার প্রথম পিঠাটা একদম নষ্ট হয়ে গেছে। এরপরে দ্বিতীয়টাও নষ্ট হয়ে গিয়েছিল, ওটা আর ভিডিও করা হয়নি। তারপরে আমার মনে হলো না আমি এক্ষুনি যাব আগে ইউটিউবে ভিডিওটা ভালো করে দেখে আসবো, তারপর বানাবো। ইউটিউব থেকে ভিডিওটা দেখে আসার পরে আবার চুলায় সেই কাজ শুরু করে দিলাম। একটু তেল দিলাম, তারপরে আটাটাকে একটু ভালোভাবে পানি দিয়ে মেখে আবার নতুন করে চেলে এবার মানে কড়াইতে দিয়ে দিয়েছি। তবে এটা হয়েছে আমার কাছে জানি না মানে যত প্রশংসা এই পিঠার ছিল এই শীতের সময়, হ্যাঁ আমার কাছে ততটা ভালো লাগেনি। আমি আলহামদুলিল্লাহ বানাতে পেরেছি শেষ পর্যন্ত, তবে 2-3টার বেশি আর বানাইনি। আমি এই যে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার পানি দেওয়ার পরে এটাতে হচ্ছে দিয়ে দিতে হবে আবার চালনি দিয়ে ছেঁকে ওই পিঠাটাকে দিয়ে দিতে হবে, মানে আটাটাকে দিয়ে দিতে হবে। এই যে আটাটা দিয়ে দিলাম। আর এই যে সেই পিঠাটা যেটা বানালাম একটু আগে, এটাতে আগে থেকে বানিয়ে রাখা নারকেল আর খেজুরের গুড়ের পুরটাকে মাঝখান দিয়ে দিয়ে জাস্ট একটু ফোল্ড করে দিব। এই মুহূর্তে সত্যি আমার মাকে আমি খুব বেশি মিস করছি। কারণ আগে যখন বাসায় পিঠা টিঠা বানাতো তত বেশি খেতাম না, খেতে ভালোও লাগতো না। আর এখন অনেক বছর থেকে বাসা যাওয়া হয় না। এখন মাঝে মাঝে মনে হয় এটা খাবো সেটা খাবো, নিজে নিজে একটু নতুন নতুন জিনিসপত্র বানানোর ট্রাই করি। বাট যখন হয় না তখন মনে হয় আর কখনো বানাবো না।